বিসমিল্লাহির রহমানির রহিম। স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত সৃষ্টিতে যে আমল করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ও ফজিলত রয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আল-ওয়াদুদু একটি অন্যতম নাম। এই পবিত্র নামের আমলে স্বামী-স্ত্রীর অমিল ও দূরত্ব কমে যায়। এই নামের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করছি। ১. স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয় বা তাদের একজন অপরজনের ওপর অসন্তুষ্ট হয়, তখন যে কোনো নামাজের পর প্রথমে ৭ বার দরুদ শরীফ এবং আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল-ওয়াদুদু ১০০১ বার পাঠ করে তারপর শেষে আবার ৭ বার দরুদ শরীফ পাঠ করে যে কোনো খাদ্যদ্রব্যের মাঝে ফু দিয়ে উভয়কে খাওয়ানোর ব্যবস্থা করলে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল মহব্বত ও আন্তরিকতা সৃষ্টি হবে। নাম্বার ২. এছাড়াও আরেকটি আমল রয়েছে যেটি স্বামী-স্ত্রী একে অপরের রাগ ভাঙাতে করতে পারেন। আমলটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনিয়া আলাল আইনি। সূরা আত-তাহা ৩১ নং আয়াত। নাম্বার ৩. এছাড়াও আরেকটি আমল রয়েছে যেটি করলে স্বামী-স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমলটি হলো ফাসাইয়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা বাকারা ১৩৭ নং আয়াত। আমলটি করার নিয়ম হলো ফজরের নামাজের পর ১০০ বার আর ইশার নামাজের পর ১০০ বার করে আল্লাহর নিকট দোয়া করতে হবে। তবে আমলের প্রথমে ৩ বার দরুদ শরীফ আর শেষে ৩ বার দরুদ শরীফ পুনরায় পাঠ করে নিবেন। ইনশাআল্লাহ দুইজনের মধ্যে গভীর মহব্বত সৃষ্টি হবে।